পুরনো কলকাতা বলতে আমরা যেরকম উত্তর কলকাতার শোভাবাজার থেকে হাতিবাগান অথবা শ্যামবাজার থেকে টালা বুঝি, তেমনি দক্ষিণ কলকাতায়ও কিন্তু পুরনো কলকাতা লুকিয়ে রয়েছে, যেমন কালীঘাট, ভবানীপুর, আবার সংলগ্ন বিভিন্ন অংশ। সেই পুরনো কলকাতার একাংশ যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারই ভাবনা ফুটে উঠেছে আলিপুরের এই ৭৮ পল্লীতে। দেখা যাচ্ছে যে পুরনো কলকাতা কী রকম ছিল, আর সেখানকার স্টুডিও কীরকম ছিল, সেগুলো কিন্তু এই আলিপুর ৭৮ পল্লীর পুজো ভাবনায় স্থান পেয়েছে। সাজুজ্য রেখেই প্রতিমা তৈরি করা হয়েছে এবং প্রতিটা জায়গায় কিন্তু পুরনো কলকাতার ছোঁয়া বর্তমান, যেখানে সেন্ট্রাল ক্যালকাটা বোর্ডিং, আবার চোরবাগান আর্ট স্টুডিও, যেগুলো ১৯ শতকের আগে তৈরি, এগুলো সবই কিন্তু এই আলিপুরের ৭৮ পল্লীতে স্থান পেয়েছে। শুধু যে পুরনো কলকাতা রয়েছে তা কিন্তু নয়, আধুনিক কলকাতাও যে আখের রস তৈরি করা হয় তার যেমন রয়েছে যে আখের রস একজনকে দাঁড় করানো হয়েছে যিনি আখের রস তৈরি করছেন। আবার অনেকে আছে শিল কাটাও নিয়ে হচ্ছে কলকাতার মধ্যে শিল কাটাও, আবার কেউ ডাব বিক্রি করছে। অর্থাৎ গোটা বিষয়টি জীবন্তভাবে তুলে ধরেছে এই পুজো কমিটির মধ্যে দিয়ে, যা সাধারণ মানুষের কাছে অন্যতম দেখার জায়গা হিসাবেই বিবেচিত হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এবছরের আমাদের ভাবনা ফেরিকথা শিল্পী অভিজিৎ ঘটকের হাত ধরে সুদূর কলকাতা এবং তৎসংলগ্ন আশেপাশের অঞ্চল আলিপুর, কালীঘাট, চেতলা অঞ্চলে যে ফেরিওয়ালাদের জীবন জীবিকা এবং যে নস্টালজিক পরিবেশ, সেটা শিল্পী অভিজিৎ ঘটকের হাত ধরে আলিপুর ৭৮ পল্লীতে সেজে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরার মধ্যে দিয়ে মায়ের যে মাতৃ প্রতিমা যেটি তৈরি করা হয়েছে সেটি একটি লিথো প্রিন্টিং আকারে তৈরি করা হয়েছে। আমরা সবাই জানি কাশারিপাড়া আর্ট স্টুডিও বা চোরবাগান আর্ট স্টুডিও ১৮৭৮ সালে যা প্রতিষ্ঠা হয়েছিল, সেই সময় হাত ধরে যখন কালীঘাট পথ বিখ্যাত হয়, তারপরে এই লিথো প্রিন্টিংয়ের হাত ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। তো এই লিথো প্রিন্টিংয়ের যে মধ্যে দিয়ে মায়ের প্রতিমাটা বেরিয়ে আসে, তাই আমরা মানুষকে, জনসাধারণকে দেখাতে চাইছি। ক্যামেরায় দেব প্রদর্শন, শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।